বিএনপির নেতা শ্রমিকের উপর হামলা। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেন ওই শ্রমিক। বরিশাল সদর উপজেলা চরমোনাই ইউনিয়নের বুখাইনগর এলাকায় এক কাঠমিস্ত্রির উপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগে উল্লেখ করা হয়, মাসুদ মাস্টারের আতঙ্কেই এলাকার সাধারণ মানুষ মাসুদ মাস্টারের কাজে যায়নি, সেজন্য সে মারপিট করছে, আমার মেশিন ভাঙছে, মোবাইল ভাঙছে, আর আমার মালামাল হারাইতেছে, আর আমার ধুমকি দিতে আছে এই সর্বনাশ বিএনপির আহ্বায়ক দীক্ষা। এই জন্যে কোনো জায়গায় কাজে যাইতে না, আর আমার যে মারপিট করছে সব কিছু আছে। আর ধুমকি মানে সে যে তারপরটা বিএনপির আহ্বায়ক দীক্ষা, সেই কারণে আমি সর্বনা ইউনিয়নে আমার কাজ করতে দেবে না, সে বলছে যে হাতটাও বাইন্দে হলাম এলাকায়। চরমোনাই ইউনিয়নের বর্তমান বিএনপির আহ্বায়ক মাসুদ মাস্টারের নির্যাতন ও অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। গত 5 জুলাই গণ অভ্যুত্থানের পরে থেকেই এলাকায় নিরীহ ও সাধারণ গরিব মানুষের উপর দিনের পর দিন বেপরোয়া হয়ে ওঠে তিনি। আমার বড় ভাইয়ের সাথে যে দুর্ঘটনা ঘটাইছে মাসুম মাস্টার, আমি তখন দূরে ছিলাম কাজ করার জন্য। তখন আমার বোনে ফোন দিয়ে বলার পর আমি আসলাম, আইসে দেখি সে তেপোতায় বইয়া একটা বাস লইছে, আমার সাথে অনেক রাগারাগি করছে। সে বলতে আছে আমার মাথা গরম, তুই সর, তুই এনতে যা। বলার পর আমারে বলতে আছে যে ওরে মারিয়ে ফেলামো, ওরে 3 নং চরমোনাই ইউনিয়নে কাজ করতে কোনো জায়গায় দিব না, ওজন পারলে কাজ করে, ওর কোনো বাপের ক্ষমতা থাকলে যেন ও কাজ করে, এই কথা বলতে আছে। সে বিএনপির চরমোনাই ইউনিয়নের মূল দলের আহ্বায়ক। 5 তারিখের পর 5ই আগস্টের পর সে অনেকভাবেই অনেক জায়গায় হামলা করতে আছে, অনেক শ্রমিক মানুষের উপর জুলুম করতে আছে, এবং কি আমাদের শালুকও অনেক জায়গায় যেয়ে বাজার দখলের জন্য চেষ্টা করতে আছে, আরও অনেক মানুষের সাথেই অনেক কিছু করতে আছে। এলাকার শ্রমিক দিনমজুর থেকে শুরু করে কেউ রেহাই পায় না। একজন খেটে খাওয়া গরিব কাঠমিস্ত্রি মনির ভাই, সে একজন গরিব মানুষ, সে ওদিকে কাজ করত। তার সাথে ঝামেলা হওয়ার পরে আমরা বিষয়টা শোনার পরে চেয়ারম্যানের কাছে জানানো হয়েছে। চেয়ারম্যানের পক্ষ থেকে প্রতিনিধি টিম পাঠানো হয়। টিম পাঠানোর পরে আমি ছিলাম, আমাদের সদস্য নুরি ছিল, ইব্রাহিম আকন ছিল, এবার আমাদের দাদা আব্দুল করিম ফকির ছিল। আমরা 4 জন গেছিলাম প্রতিনিধি হিসেবে। যাওয়ার পরে আমরা তাদের সাথে এটা ওই জায়গায় বৈশা মীমাংসা করার জন্য চেষ্টা করছিলাম যে আমরা এখানে বৈশাটা মীমাংসা করে ফেলি, কিন্তু সে আমাদের সাথে মীমাংসা করার জন্য বসতে রাজি হয় না, এবং সে আমাদের সাথে যারা প্রতিনিধি দল ছিল তাদের সাথে আপনার উশৃঙ্খল ভাষায় বিভিন্ন ভাষায় কথাবার্তা বলছে। আমরা বলতে চাই যে বর্তমানে চরমোনাই ইউনিয়নের বিএনপি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করতেছে। এখন সে তার দল বা তার পাওয়ার এটা আমাদের কাছে মানে গরিব মানুষদের কাছে একটা প্রভাব নিতে চাইতেছে। কিন্তু আমি বলতে চাইতেছি যে আমাদের দেশে বা আমাদের চরমোনাই ইউনিয়নে প্রত্যেকটা মানুষ নিরাপদে থাকে, কোনো দেওয়ার কারোর উপর প্রভাব খাটায় না। কিন্তু একজন গরিব মানুষ, সে তার মালামালগুলো ভেঙে ফেলাইছে, তার মোবাইল ভেঙে ফেলাইছে, মেশিন ভেঙে ফেলাইছে, এবং তার উপর যে আক্রমণ করা হয়েছে, আমরা ছাত্রদের দেশে বলতে চাই যে আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই। আমরা এ বিষয়ে বিএনপির আহ্বায়ক মাসুদ মাস্টার জানান, জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মাসুম সাহেব বলছিলেন? মাসুম সাহেব ভালো আছেন? আমি সাংবাদিক বলছিলাম বরিশাল থেকে। ও একটা বিষয়, ওই যে মনির নামে এক লোক থানায় একটা অভিযোগ দিয়েছিল। না, আমার তো অত সময় হাতে নাই ভাইয়া, তবে একটু বললে ভালো হইতো ভাইয়া। মিস্ত্রি ওর কাজে আসার কথা, কাজে আসে না, আমার কাজগুলো সবকিছু এলোমেলো করিয়া, আমার দরজা সব এলোমেলো করিয়া ও ভাই আরেকবারই কাজে ঢুকছে। সেই বেরিয়ে আমার ছেলে পাঠাইছি, আমার ভাই ছেলে পাঠাইছি, তারপরে ও আসে নাই। এরপরে ওর 100 বার উপরে মনে ফোন দিচ্ছি, ও ফোন ধরে নাই। এরপরে ওর সাথে গেছি, রাগারাগি করছি, রাগারাগি করে ওর হাতে একটা রান্দা আছে যেটা দিয়ে ছাড়ছে, ঠিক আছে, এটার ধরে বেড়া মারছি। ওই এসব ফাইজে পাইছো বেড়া। হ্যাঁ, একটা মানুষের আজকে আমি আমার বাড়িতে ঈদের কত মেহমান আইবে, কত জায়গায় কত লোক আইবে, আমি এই জন্য তোমার টাকা দিয়ে দিলাম অ্যাডভান্স। এরপরে তোমার আসার কথা, তুমি গতকালকে পোলা পাঠাও না, আজকে নিজে বেহাও নাই। এরপরে আমি আরেকবার কাম শুরু করবো, কারণটা কি? এই রাগারাগি করছি। আর ওই একটা ফোন আছে অর্ডারে, বুঝছেন? হ্যাঁ, টাচ ফোন। হ্যাঁ, টাচ ফোন আসলে টাচ ফোনটা এই সময় ধারে বই ফোন দেয়, এই সময় বাজে, এই ফোনটা বাজে ফোনে
তুই যে কয়দিন আগে একটা বিয়ে করে আরেকখানে রাখিয়েছিস, তুই যে চরিত্রহীন। কারণ আচ্ছা। ভালো লোকে ফোন দেন না, তুই ফোন ধরো কাগো মাইয়ে গো। এই এই কইয়া একটা পয়সা বাসা নিয়ে ফোনটা বাসা একটা বাড়ি দিছি, ঠিক ও, আছে? আচ্ছা, ফোনের উপর পরেও না। যাই হোক, এরপরে সবাই ছিল, আরো ওই জায়গায় আরো 10-12 জন লোক ছিল। এখন সাহেব বলছি তুই এখন যাবি আমার বাড়ি, যাই আমার কাম গুছাই দিই। আমার বাড়ি পরশু দিন আইবে মেহমান, আমার জেলার সাইন বেয়ার আইবে, আমার ভাগ্নি জামাই আইবে, নতুন ভাগ্নি জামাই। এরপরে আমার ওই থেকে একদম প্রবাসক আইবে, আর আমার বাড়ি ঘরে একটা মানুষ বসতে দেবো, সেই জায়গাটাও নাই। আচ্ছা, আমি বলি তার দাবি হলো নাকি যে বলে যে ভাই ঈদের দ্বিতীয় দিন তো কেউ কাজ করে না, এই জন্য আমি করি নাই, তারপরে সে আমাকে জোর করে নিচ্ছে। আমার কাজে নাই, এইবারে কাজ করতে সেই অবস্থায়। ও, এই কিন্তু আমার এক স্বাস্থ্য ভাই। ও, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে ভাই, এই জন্য আমি সঠিক কিনা সত্য জানার জন্য ভাইয়া। আমি জন্ম ইউনিয়ন বিএনপি আহ্বায়ক, আমি একজন টিচার, আমার প্রতিপক্ষের অভাব নাই। মাসুম মাস্টার ওনার কাজে না যাওয়ার কারণে ওনাকে অতর্কিত হামলা করছে, আহত করছে, ওনার মেশিনপত্র ভাঙচুর করছে, অন্যান্য মালামাল পুকুরে ফালাই দিয়েছে, মোবাইল ভাঙছে, ওনার একটা টাচ মোবাইল ছিল, এবং শারীরিকভাবে প্রচণ্ড আঘাত করছে, বাঁশ দিয়ে পিটিয়েছে। এগুলো ওনার নামের পাশে একটা মাস্টার আছে, মাস্টার হলো একজন মানুষ গড়ার কারিগর। তার দ্বারা এরকমের একটা কিছু আমরা আশা করি না। আমি একজন শ্রমিক হিসাবে এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।